আপনার যদি বাইরের খাবারের ক্রেভিংস হয় কিন্তু পকেট ফাঁকা, গড়ের মাঠ, তাহলে এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন। বান্ধবীদের বলবেন, খুব মিস করছি রে তোদের, চলে আয় না দেখা করি, আড্ডা হোক। সাইকেল বা স্কুটি যার যেটা আছে সেটা নিয়ে ছুট্টে পরিকল্পিত স্থানে চলে যেতে হবে। তারপর আর কি, যে বান্ধবীটা চাকরি করে তার পাশে গিয়ে বলতে হবে, ভাই পার্সটা আনতে ভুলে গেছি, বলেই দাঁতগুলো জাস্ট বার করে দিতে হবে। ব্যাস, সব সমস্যার সমাধান ওইখানেই। যাই হোক, এই প্ল্যানে যাইনি কিন্তু। আমায় নিয়ে এসব ভেবো না, আমি কিন্তু এগুলো একদমই করি না। নিমন্ত্রণ ছিল রাজেশ্বরীদের বাড়িতে বানানো দই খাওয়ার, কিন্তু যাওয়ার সাথে সাথে আইসক্রিম কিনে এনে খাওয়ালো আমাদের শ্রেয়া। আইসক্রিম শেষ হতে না হতেই গামলা এবং কড়াই ভরে মুড়ি মাখা চলে এলো। এর মধ্যেই আলু আর ডিমের চপ হাজির। বেশ একটা কম্বিনেশন, তাই না? বৃষ্টির দিনে বিকেলবেলা চপ আর মুড়ি মাখা, দারুণ একটা ব্যাপার। তা খাওয়া দাওয়া তো ঠিক আছে, কিন্তু যা হাসাহাসি লাফালাফি হলো না, সেটা লেভেলের ছিল। আসলে সবাই বাড়িতে একা একা থাকে তো, তো অনেকদিন পর পর দেখা হয়। যখন দেখা হয় না তখন মানে সেই নদীর ব্যাঙ সাগরে পড়লে যেরকম একটা অবস্থা হয়, আমাদের অবস্থাটা ঠিক সেরকম হয়। যাই হোক, তারপর আরেকটা ফ্রেন্ডের মা মানে কাকিমা আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস এনে দিল। তারপর যেটার জন্য নিমন্ত্রণ ছিল মানে দই, সেটা খেয়ে আমরা রাত 8টার দিকে বেরিয়ে পড়লাম। আমাদের এখানেই হচ্ছিল এক জায়গায় কীর্তন, সেইখানে। কারণ পেটে আর একটুখানি জায়গা ছিল, সেটা তো পূরণ করতেই হবে, তাই না? তো কীর্তনে গিয়ে দুজন আনএক্সপেক্টেড পার্সনের সাথে দেখা হলো, মানে আমাদের আরও দুটো ফ্রেন্ড, যাদের সাথে দেখা হবে আমরা ভাবতেও পারি। যে ইনি, যে হচ্ছে বিয়ের পর আর যোগাযোগ রাখেনি, কদিন পরে নাকি আবার জাপানেও চলে যাবে। যাই হোক, একসাথে খাওয়া দাওয়া করলাম, মানে খিচুড়ি, এই প্লেটে প্লেটে খিচুড়ি নিয়ে খাওয়া দাওয়া করে সবাই যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই হচ্ছে আমাদের একটা সুন্দর ইভিনিং।